লাইট মারে লয় মাছের দিকে। কত বড় ও দেখতেছে বলে বলে আমি ঝামেলায় পড়ে গেছি। ওই আমার মাথা পাইতেছ তো ওই গিলে আছে খানা দেন নেই কি ও তো ছেড়ে দে আয় প্রায় ছেড়ে দে গিলে ফেলে বসিটা লম্বা আছে বসে কেটে দেওয়া হলো পেটের মধ্যেই বসে খোকা সেই পুঁটি মাছ সেই বড় সেই পুঁটি মাছ ডিমওয়ালা পুঁটি মাছ সেই দিয়ে খাপ দেওয়া হয়েছিল। পুঁটি মাছ দিয়ে খাপ দেওয়া হয়েছে কালকে। এই গো ওই জুম করতে হবে ওই কত লম্বা একদম একদম ক্যামেরা ওখান থেকে সরাবে না, দূরে আসবে না ভিডিও করা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আগেই দেখলেন এই মাছটা গ্রামের বাড়ি পুকুর থেকে ছিপ দিয়ে ধরা। আমার পড়ে গেছে। হ্যাঁ, আমাদের আরো শোল মাছ আছে। লাভ দেবে ভিডিও কল করতে লাভ। মাছটা কেটে হলুদ মাখানো হয়ে গেছে। থেকে ধরা এই যে শোল মাছ, জ্যান্ত শোল মাছের আজকে মাখা মাখা ঝাল করব। প্রথমেই আমি তেল দিয়েছি কড়াই, এবার তেলটা গরমও হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, এই রকম নতুন নতুন রেসিপি দেখতে কুকিং উইথ ভুতু চ্যানেলটি নিয়মিত ফলো করবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। রান্নার উপকরণ: পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এর সঙ্গে পরে মশলা যোগ করব। পেঁয়াজ রসুনটা পেস্ট করব। এগুলো পেস্ট করব। পেঁয়াজও পেস্ট করব। অর্ধেক অর্ধেক করে পেস্ট করে নিলাম। ঠিক আছে, শিলে বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা। এটা দিয়ে রান্না হবে। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিচ্ছি, এক এক করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল হবে, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেছে, আমি এবার এই যে পেস্ট করা মশলা ছিল সেটা দিই। এর সাথে আমি লবণ দেবো, লবণ দিচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেছে, এই ভাজা মাছটা দিয়েই টমেটোটা দিয়ে দিই। এটা কষা করে নেব। বর্ষাকালে বেশিরভাগ শোল মাছ সব মাঠে উঠে গেছে।
এই সামান্য কয়েকটা ছিপ দিয়ে ধরতে পেরেছি। মশলাটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। যে মাছগুলো মাঠে উঠে যায়, জল কমলে বেশিরভাগ মাছই ফিরে আসে পুকুরে। এই জন্য পুকুরে একটা পথ করা থাকে, যেটা মাছটা শুধু ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। যেগুলো বেরিয়ে যায় সেগুলো পাট টপকে বেরিয়ে যায়, ওই পথ দিয়ে বেরোতে পারে না। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি মাছটাকে দিয়ে একটু এটা একসাথে কষা করবো মশলা দিয়ে, তারপরে জল দেবো। জল দিয়ে দিচ্ছি এবার। একটু মিট মশলা, গরম মশলা দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। অল্প রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কুকিং উইথ ভুতু চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, কুকিং উইথ ভুতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না। হয়ে গেছে, নামানোর আগে আমি এই যে একটু গন্ধরাজ লেবু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আর একটু ভালো আসে। এটা আমার বাড়ির গাছের গন্ধরাজ লেবু। সবার কাছ থেকে আরও একবার বিদায় নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল, এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি নিয়মিত ফলো করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।